যারা বলে হোমমেড কেকের এত বেশি দাম কেন, এই ভিডিওটি তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ম্যাক্সিমাম কাস্টমারদেরই একটি কমন প্রশ্ন থাকে, হোমমেড কেকের এত দাম কেন? তো ফার্স্ট অফ অল বলবো, যাদের প্রাইস নিয়ে ইস্যু থাকে তারা হোমমেড কেক অর্ডার করবেন না। অবশ্যই আপনারা দোকান থেকে কেক কিনে খাবেন, কারণ টাকাও আপনার, চয়েসও আপনার। অবশ্যই হোমমেড কেকের দাম কেন একটু বেশি হয়, এটার বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওতে করা কেকটি ঈদুল আজহা উপলক্ষে একটি আপু আমার কাছে অর্ডার করেছিল। আপু প্রায় আমার কাছ থেকে কেক নেয়, তো উনি আমার রিপিট কাস্টমার এবং ওনার রিভিউ মাশাআল্লাহ সবসময় ভালো থাকে। প্রথমে কেক বেসটা করে আমি ঠান্ডা হতে দিয়েছি, আর এর ফাঁকে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি। ক্রিম নিয়ে আপনাদের অনেকের অনেক সমস্যা থাকে, ক্রিম ঠিকভাবে স্টিফ হতে চায় না। তো এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলের নামও তাম্মিস কুকিং। তো সার্চ দিয়ে সেখানে ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে সবগুলো ক্রিমেরই বিশদভাবে আলোচনা করা আছে। তো ওই ভিডিওটা দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। আচ্ছা, তো এখন আসি কেকের প্রাইজিং নিয়ে। হোমমেড কেকের প্রাইস কেন বেশি হয়? ফার্স্ট অফ অল আমি যে কথাটি উল্লেখ করব সেটা হলো কোয়ালিটি। হোম বেকার্সরা কখনোই কোয়ালিটি কম্প্রোমাইজ করে না। আর হোম বেকার্সদের কাছে আপনারা যারা অর্ডার করেন বেশিরভাগই কাস্টমাইজ বা থিম কেকগুলো অর্ডার করে থাকেন। থিম কেক বা কাস্টমাইজ কেকের প্রাইস কিন্তু তুলনামূলক সবসময় একটু বেশি হয়ে থাকে, কারণ এটার পিছনে যদি ফন্ডেন্ট দিয়ে কাজ করতে হয়, ফন্ডেন্টের একটা প্রাইস অ্যাড হয়। এছাড়া আপনারা যদি অন্যান্য স্টিকার থিমে করেন বা কোনো টপার নিয়ে কাজ করতে বলেন, তো সেখানে কিন্তু সেই টপারটা আমাদেরকে আলাদা করে কিনতে হয়। তো এটার প্রাইসটা অ্যাড হলে স্বাভাবিকভাবেই কেকের দামটা একটু বেড়ে যায়। তো আপনারা দোকান থেকে কিনে আনলে কিন্তু যেই কেকটা রেডি করা থাকে অ্যাজ ইট ইজ ওটাই আপনাদেরকে নিতে হয়। তো ওরা একটা প্রাইস সেট করে দেয় এবং নির্দিষ্ট একটা প্রাইজে আপনারা দোকান থেকে কেকটা নিতে পারেন। তো আপনাদের দেখা যায় আমাদের কাছে অর্ডার করার পরে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, তো ওই রিকোয়ারমেন্টগুলো সেট করে কেকের প্রাইসটা আমরা নির্ধারণ করি, তারপরে আপনাদেরকে জানাই যে আপু এরকম একটা কস্টিং আসতে পারে। তো সেটা শুনলেই আপনাদের মাথায় হাত পড়ে যায়, কেন এত দাম? বাজারের দোকানের কেকের তো এত প্রাইস না, আপনার কেকের প্রাইস এত কেন? তো যাদের এরকম ইস্যু থাকবে অবশ্যই দোকান থেকে কিনে কেক খাবেন। আর যদি ভালো কোয়ালিটির কেক খেতে চান বা কাস্টমাইজ কেক নিতে চান, তাহলে তো অবশ্যই আপনাদেরকে একটু ভালো দামই গুনতে হবে। এছাড়াও সব বেকারসদের কেক কিন্তু সেম প্রাইস হয় না। কোনো কোনো পেজে দেখবেন অনেক বেশি দাম কেকের, আবার কোনো কোনো পেজে তুলনামূলকভাবে কম। এটাও ভ্যারি করে আপনার ম্যাটেরিয়ালস কস্টিংয়ের উপর। যার ম্যাটেরিয়াল কস্টিং কম সে কেকের প্রাইসটা কম রাখতে পারছে, যার ম্যাটেরিয়াল কস্ট বেশি সে বেশি রাখতে পারছে। অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করেই কেকের প্রাইস রাখা হয়। যারা মনে করেন যে আমরা অনেক প্রফিট করি, অনেক প্রফিটে কেক সেল করি, আসলে এই চিন্তাটা আপনারা বাদ দিন। প্র্যাকটিক্যালি চিন্তা করুন। আসলে আমরাও চাই আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে, পাশাপাশি আমরাও চেষ্টা করি আমাদের প্রফিট মার্জিনটা যেন একদম ঠিক থাকে। প্রফিট না থাকলে তো আসলে বিজনেসে টিকে থাকা সম্ভব না। তো আশা করছি কিছুটা হলেও আপনাদেরকে প্রাইস সম্পর্কে ধারণা দিতে পেরেছি। তো আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার দিয়ে অন্যকেও বিষয়গুলো জানার সুযোগ করে দিন। আর আজকের কেকের ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।